বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি সাবজেক্ট ক্লাস 1-2 এর বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে ক্লাসটি। তো লেটস গেট স্টার্টেড। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে সাবজেক্ট এবং 1-2 প্লাস ভার্বের V1 ফর্ম দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা ক্লাসটি শুরু করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন আপনারা? এখানে সাবজেক্ট প্লাস 1-2 প্লাস বাকি অংশ আমরা কিভাবে সেটেল করব সেই বিষয়টা নিয়েই আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো আমরা কি কি হিসাবে পাবো। আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব। কিভাবে ডিটেলস আলোচনা করব? সাবজেক্টটাকে কিভাবে পাবো, আমরা সাবজেক্টগুলো কি কি হিসাবে থাকতে পারে। আমরা বিগত বা আগের ক্লাসগুলোতে বলে রেখেছিলাম যে এখানে নাউন বা প্রোনাউন, বিগত ক্লাসে আলোচনা করা হয়েছিল এনে নাউন এবং পিএ প্রোনাউন বলা হয়। তো পিএ নাউনে এন এবং পিএ প্রোনাউন। আমরা এখানে সাধারণত জানি যে ব্যক্তি, বস্তু এবং স্থান। কি? ব্যক্তি, বস্তু, স্থান। যেমন হচ্ছে এখানে পার্সন, আমরা যদি ব্যক্তি, বস্তু, স্থান, ব্যক্তি, বস্তু, স্থান, এগুলা আপনার নাউন। কোন ব্যক্তির নাম হতে পারে? জামাল, কামাল, রহিম, করিম, এটা ব্যক্তির নাম হতে পারে। আবার দেখতে পাচ্ছেন এখানে বস্তু, কতগুলি বস্তুর নামকে কি বস্তুর নাম বলা হয়ে থাকে, যেমন হচ্ছে পেন, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এই ধরনের নাউনগুলো হচ্ছে আপনার বস্তুবাচক নাউন। আবার স্থান, রহিম, এখানে স্থানবাচক যেটা আপনার সে নাউনগুলো হচ্ছে ঢাকা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এইগুলো দেশের নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, তাকে আমরা স্থানবাচক নাউন বলে থাকি। তো আমরা আলোচনা করছি এখন প্রোনাউন। প্রোনাউন বিগত বা আগের ক্লাসে আমার প্রোনাউন সম্বন্ধে আলোচনা করা দেওয়া আছে, যে আই, উই, ইউ, আই, উই, ইউ, হি, সি, ইট এবং দে। আমরা এই জিনিসগুলোকে আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আই, উই, এখানে আমরা ইউ, হি, সি, ইট, দে, এগুলো কি কি বলা হয়? প্রোনাউন। তো এই প্রোনাউন গুলো আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো। কি হিসাবে ব্যবহার করব? আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের জায়গাতে ব্যবহার করব, কিন্তু কে চাচ্ছে, আমি চাচ্ছি, সে চাচ্ছে, এই বিষয়টা নিয়েই আলোচনা করছি। তো আমরা সাবজেক্টগুলোর কাজগুলো আশা করি আপনি খুব সহজে শিখতে পারবেন। সাবজেক্ট দিয়ে দিচ্ছি, কে করে, সে করে, আমি করি। আমরা কে দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টটা কি পেয়ে যাব, সাবজেক্টটা কি পাবো, সাবজেক্টটা পেয়ে যাব। তো আশা করছি আপনারা দেখেন এখানে দেওয়া আছে আই, কে করে, আমি করি। আয়ের জায়গায় উই, কে করে, আমরা করি। এভাবে আমরা, বা কারা করে, এখানে কারা করে, তারা করে, এখানে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। কি পাবো? সাবজেক্ট। তো এখন দেখেন যে আমরা এই 1-2 মানে কি? চাওয়া। 1-2 মানে চাওয়া। 1-2 মানে কি? চাওয়া। তো এই 1-2 চাওয়া, এই শব্দটাকে আমরা কতভাবে কিভাবে ব্যবহার করব সেটা দেখতে পাচ্ছেন যে I want to মানে আমি চাই। কে চাই? আমি চাই। কে চাই? আমি চাই। কি চাই? এখন আমরা কি যখন দিব তখন আমরা বাকি অংশটুকু ব্যবহার করব। তো আমরা সেট আপটা আমরা কিভাবে সেট করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা সাবজেক্ট দেব। কি দেব? সাবজেক্ট দিলাম। তারপরে আমরা সেট করব 1-2 মানে আমি চাই, তুমি চাও, সেই চাই, এভাবে আমরা ব্যবহার করব। আই ওয়ান্ট, ইউ ওয়ান্ট, হি ওয়ান্টস, হি এর ক্ষেত্রে আমরা ওয়ান্টস ব্যবহার করব। হি, সি, ইট এর এবং নামের ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। যেমন এখানে আমি দিচ্ছি, দেখতে পাবেন যে আমরা ব্যবহার করব হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু মানে সে চাই। কে চাই? সে চাই। হি ওয়ান্টস টু। তাহলে আমি যদি বলি যে আমি শিখতে চাই, তাহলে আই ওয়ান্ট মানে আমি, 1-2 মানে চাওয়া, আমি, আই ওয়ান্ট টু আমি শিখতে চাই, লার্ন। এই যে সাবজেক্টের V1, কিন্তু V1টা আমরা এই যে 2 এখানে দেওয়া আছে, ভার্বের V1। এই ভার্বের V1টা কেন আসবে এবং সব সময় এখানে ভার্বের V1 বসবে। হি ওয়ান্টস টু লার্ন, সে শিখতে চায়। আমরা এখানে দিলাম লার্ন, ভার্বের V1 ফর্ম বসবে। তাহলে আমরা ক্লিয়ার আপনাকে আবারও আলোচনা করছি, দেখাচ্ছি কিভাবে সেট করব। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই ব্যবহার করলাম আমি চাই। প্রথমে আই ওয়ান্ট
এখানে দেওয়া আছে আই ওয়ান্ট টু টু লার্ন। আমরা এই সেটটা নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন এখানে আই আছে সাবজেক্ট এবং ওয়ান টু এটা হচ্ছে ভার্ব, আবার এখানে টু প্লাস ভার্বের V1, এখানে টু প্লাস ভার্বের V1 ফর্ম বসেছে। তো আমরা এখন আলোচনা করলাম যে আমি চাই আই ওয়ান্ট, আমরা চাই উই ওয়ান্ট, তুমি চাও ইউ ওয়ান্ট, সে চাই তাহলে হি ওয়ান্টস, সে চাই আমরা চাই। তাহলে রহিম চাই কি আসবে? রহিম ওয়ান্টস, রহিম ওয়ান্টস। ঠিক আছে? তো তারা চাই দে ওয়ান্টস, বাবা চাই ফাদার ওয়ান্টস, মা চাই মাদার্স ওয়ান্ট। এভাবে আসবে, আমরা এভাবে ব্যবহার করব। তো আমরা একটু বাংলার মাধ্যমে লিখছি, তো আমরা একটু ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে এ পর্যন্ত আমরা বাংলাতে শিখতে পারছি যে আমি চাই, আমি চাই। এটা বিশেষ করে দোকান বা আপনার কোনো কিছু চাহিদা বা আপনি কোথাও গিয়ে কোনো কিছু চাচ্ছেন সেক্ষেত্রে ব্যবহার করবেন আই ওয়ান্ট। ঠিক আছে? আই ওয়ান্ট কোনো কিছু চাচ্ছেন বা কোনো কিছু দিতে চাচ্ছেন, কোনো কিছু খেতে চাচ্ছেন, কোনো কিছু শুনতে চাচ্ছেন, তখন ব্যবহার করবা। কে চাই? আমি চাই। চাওয়ার ইংলিশ ওয়ান্ট, এখানে বুঝিয়ে দিবেন ওয়ান্ট। প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হলে ইডি যোগ করে দিবেন। কি করবেন? পাস্ট টেন্সে হলে ইডি যোগ করে দিবেন, তাহলে হয়ে গেল। আমরা এটা প্রেজেন্ট টেন্সে করছি, সেহেতু আই ওয়ান্ট, আমি চাই। কে চাই? আমি চাই। এখন কি চাই? এখন প্রশ্ন হচ্ছে কি চাই, কি চান আপনি? এই প্রশ্ন আপনার কি চাবে, তারপরে আপনি এখানে দিয়ে দিবেন আমি চাই, কি চাই। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তবে আমি টু প্লাস ইনফিনিটিভের বিষয়টা নিয়ে আলোচনা করব, আশা করি আপনি সেই জিনিসটা আমার সাথে থাকবেন। দেখেন এখন টু প্লাস ভার্বের V1, তাহলে আমরা স্ট্রাকচার টু প্লাস ভার্বের V1, তো এর মানে কি বুঝায়? ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ বুঝায়, ইনফিনিটিভ। তো বুঝায় কি? আমরা দেখি যে টু গো মানে কি? তে শব্দ থাকবে, এখানে কি তে থাকবে, শব্দের সাথে কি থাকবে? তে থাকবে। দেখতে পাচ্ছেন টু গো যেতে, টু গো যেতে। খেতে তাহলে কি আসবে? টু ইট খেতে, টু লিসেন শুনতে, টু টক বলতে। এই তো আমরা এখন সেন্টেন্সের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখছি আমরা ভাই, উদাহরণ দিচ্ছি। আমরা 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 খেতে 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 আমরা খেতে চাই, আমরা খেতে চাই। এখানে সেন্টেন্সে কি থাকলো? কারা চাই, কে বা কারা দ্বারা প্রশ্ন করবো, সাবজেক্ট পেয়ে যাব, তাহলে আমরা। তাহলে উই 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 দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন যে উই দেওয়া আছে। তাহলে চাইয়ের ইংলিশ কি? চাই কিন্তু আছে যে সাবজেক্টের পর, সাবজেক্টের পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টু আছে। কি আছে? ওয়ান টু। তাহলে এখানে দিলাম ওয়ান্ট, উই ওয়ান্ট টু, উই ওয়ান্ট টু। কি করতে চাই? খেতে। এই তো তে আছে, আছে না নাই? তে আছে, তাহলে এখানে শুধু সুন্দর করে ইট বসে যাবে। টু খেতে, তাহলে আমরা এখন বলতে পারছি যে আমরা খেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমরা খেতে চাই, আমরা শুনতে চাই, উই ওয়ান্ট টু ইট। আশা করি বুঝতে পেরেছেন। তুমি খেতে চাও, তুমি খেতে চাও, তাহলে ইউ আসবে এখানে। কি আসবে এখানে? ইউ আসবে। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও, সে খেতে চায়, তাহলে হি আসবে এখানে। হি ওয়ান্টস বসে যাবে, হি ওয়ান্টস টু ইট। এই তো এভাবে আসবে। তাহলে আপনি যে কোনো ধরনের স্পোকেনের ক্ষেত্রে বা কোনো কিছু মনের ভাব প্রকাশের ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। আপনার রাইটিং এ ওই প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তাহলে আপনারা খেয়াল রাখবেন যে এই ক্লাসটা আপনার জন্যই, আপনি খুব সহজে সবকিছু পরিবর্তন করতে পারবেন। তবে আবারও আমি দেখছি যে কিভাবে পরিবর্তন করবেন। দেখেন এখানে দে, তারা, আমরা বাংলাতে একটা সেন্টেন্স দিই, তাহলে আপনারা চেষ্টা করবেন। তারা 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 হাঁটতে 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 চাই। কি করতে চাই? তারা হাঁটতে চাই। তাহলে আমরা প্রথমেই যখন আমরা প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্টকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব। কে করে? তারা করে। তাহলে কি আসলো এখানে? দে আসলো, দে দিলাম। কে করে? তারা করে, দে আসলো। তারপরে যে সাবজেক্টের মানে সেন্টেন্সটা আমরা খেয়াল করব, যে ভার্বটা লাস্টে থাকবে, সে ভার্বটা আপনার সাবজেক্টের পরেই চলে আসে। মানে বাংলা ক্রিয়ার সাথে যে ভার্বটা, মানে বাংলা ক্রিয়ার সাথে যে ক্রিয়ার সাথে পিছনে যে লাস্টে সেন্টেন্সের লাস্টে
যে শব্দ যোগ থাকবে, সে ভার্বটা থাকবে, সে ভার্বটাই বসে যায় সাবজেক্টের পরে। কিন্তু ইংলিশ গ্রামারে সেটা বলছে না। ইংলিশ গ্রামারে বলছে যে সাবজেক্ট মানে কর্তা প্রথমে বসবে, তারপরে কি বসবে, ভার্ব বসবে, তারপরে কি বসবে, ভার্ব বসবে। কিন্তু এই বাংলার ক্ষেত্রে আপনার সেই ক্রিয়াটা কোথায় থাকে, সেই ক্রিয়াটা বাক্যর শেষে থাকে, সেন্টেন্সের শেষে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন চাই, এই চাইটা আপনার মিডিলে আসবে ইংলিশের ক্ষেত্রে, সাবজেক্টের পরে আসবে। তো আমরা এখানে দিচ্ছি দে বসালাম, তারপর ওয়ান্ট দিলাম, ওয়ান্ট, দে ওয়ান্ট, দে ওয়ান্ট টু, আপনার সরাসরি দে ওয়ান্ট টু করে দিবেন, তাহলে চাওয়ার ক্ষেত্রে হয়ে গেল। তারা চাই, রহিম চাই, তাহলে রহিম ওয়ান্টস টু, রহিম ওয়ান্টস টু, রহিম কি করতে চায়, হাঁটতে চায়, বা দে ওয়ান্ট টু ইট, এ তো দেখতে পাচ্ছেন তে লেখা আছে, তাহলে দে ওয়ান্ট টু ওয়াক, মানে হাঁটতে চাই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি বলি তুমি আমাকে, তাহলে একটু সেন্টেন্সটা বড় হয়ে গেল। তুমি আমাকে এটা দিবেন, দে ওয়ান্ট টু টক, মানে তারা বলতে চাই, শুনতে চাই, লিখতে চাই। তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করছি ওয়ান্ট টু টক, ওয়ান্ট টু রাইট। এখন কে চাই সেটা আমরা সাবজেক্টের জায়গায় সেট করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে থাকবো। আশা করি এই ক্লাসটি আপনার কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আপনারা মোটামুটি যে কোনো ধরনের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে তৈরি করতে পারবেন। আমরা আবারও একটু রিভিউ আলোচনা করি। সাবজেক্টের জায়গায় আপনারা সাবজেক্ট দিবেন, এখানে নাউন দিবেন, এখানে নাউন দিতে পারেন, নাউন বা প্রোনাউন আমরা ব্যবহার করব। তারপর ওয়ান করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তবে তার ক্ষেত্রে ইয়েস করব, এখানে ওয়ান্স করব। আর কোনো নাম যদি থাকে তবে ওয়ান্স করব। আমরা জানি থার্ড পারসন কোনগুলা, যেমন হি, সি, ইট, এবং কি বলা হয়ে থাকে যে কোনো নাউনের ক্ষেত্রে, মানে নাউন, হ্যাঁ, রহিম, করিম, সেক্ষেত্রে আমরা এস করব এই ওয়ান্সের সাথে। তারপরে টু প্লাস ভার্বের V1, আমি তো বললাম টু দিলাম দেয়ার, প্লাস ভার্বের V1, এটা ইনফিনিটিভ বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে যদি দিই টু গো, টু লিসেন, টু ওয়াক, টু কল, টু ওয়াক, টু রাইট, টু রিড। এভাবে আমরা পড়তে, খেতে, শুনতে, হাঁটতে, যেতে, এভাবে আমরা ব্যবহার করব। তাহলে টু প্লাস ভার্বের V1, টু লিসেন, টু ওয়াক, টু কল, টু রিড, আমরা শুনতে, খেতে, হাঁটতে, বলতে, শুনতে, এভাবে ব্যবহার করব। তাহলে আমরা এই ওয়ান্টের ব্যবহার করতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে আমি এই ওয়ান্টের ক্ষেত্রে ব্যবহার করতে বলবো, আপনি প্র্যাকটিক্যালভাবে ইংলিশে ব্যবহার করেন। আপনি বাড়ি থেকে বের হওয়ার সময়তে যখন বলছেন যে আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু কলেজ, আই ওয়ান্ট টু গো টু ফুটবল ফিল্ড, এভাবে ব্যবহার করবেন। আপনি ক্রিকেট ফিল্ডে গেছেন, আই ওয়ান্ট টু গো টু ফিল্ড, এভাবে ব্যবহার করবেন, তখন আপনার ইংলিশগুলো মাথাতে গেঁথে যাবে। তো আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো এখানে শেষ করব। তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।